বাংলাদেশের একজন নাগরিক। রাজনীতির মাঠে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। সংসদের একমাত্র স্থানীয় বিরোধী নারী কণ্ঠস্বর ব্যারিস্টার রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সবখানেই এখন এই একটি প্রশ্নই রীতিমতো ঝড় তুলেছে। ক্ষুরোধার বক্তব্য আর আপোষহীন লড়াইয়ের জন্য পরিচিত এই প্রতিবাদী নেত্রী যদি হঠাৎ কোনো জোটের ছায়াতলে আশ্রয় নেন, তবে রাজনীতির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? ক্ষমতার অলিন্দে ভাসতে থাকা এই খবরের পেছনের আসল সত্যটা জানলে আপনিও চমকে যাবেন। ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর গুঞ্জনের জবাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত এই স্বাতন্ত্র্য সংসদ সদস্য। এনসিপিতে যোগ দেওয়ার খবরকে তিনি সরাসরি ডাহা গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি অকপটে স্বীকার করেছেন, দল থেকে বেরিয়ে আসার পর এনসিপি সহ দেশের একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজপথে তার সাহসী ও সক্রিয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপি নেতারা তাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নিজের আদর্শ ও সুনির্দিষ্ট চিন্তাধারার প্রতি অবিচল থেকে তিনি সেই প্রস্তাব দৃঢ়ভাবে ফিরিয়ে দিয়েছেন। সংসদে মাত্র কয়েক মিনিট বক্তব্য সুযোগ পাওয়ার বিনিময়ে নিজের আদর্শ বিসর্জন দিয়ে কোনো জোটে যোগ দেওয়ার পাত্রী তিনি নন বলে একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই স্বাধীনচেতা রাজনৈতিক। শুধু প্রস্তাব ফিরিয়ে দেওয়াই নয়, বর্তমান সংসদের বিরোধী জোটের রাজনৈতিক ভূমিকা নিয়েও তিনি কড়া ও তীক্ষ্ণ সমালোচনা করেছেন। তার মতে, বিরোধী দলগুলো একটি শক্তিশালী ও আদর্শিক জোট হিসেবে নিজেদের প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্কের সময় যখন সরকারি দল যথেষ্ট শক্ত আইনি যুক্তি উপস্থাপন করেছে, তখন বিরোধী জোট থেকে কোনো কার্যকর বা জোরালো আইনি জবাব দেওয়া সম্ভব হয়নি। এই ব্যর্থতা বিরোধী দলের দুর্বলতাকে সবার সামনে খোলামেলাভাবে প্রকাশ করে দিয়েছে বলে তিনি মনে করেন। এছাড়া যারা ৫ আগস্টের পর পুরানো সংবিধান বাতিলের তীব্র দাবি তুলেছিলেন, তারাই পরে সেই একই সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ গ্রহণ করেছেন। এই দ্বিমুখী ও স্ববিরোধী আচরণ বিরোধী দলের আইনি ও নৈতিক অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে বলে তিনি স্পষ্টভাবে মনে করেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বিরোধী দলের রহস্যজনক নীরবতাও তাকে গভীরভাবে হতাশ করেছে বলে তিনি জানিয়েছেন। ৩০০ আসনের বিশাল সংসদে একমাত্র স্বাতন্ত্র্য নারী সদস্য হিসেবে এই অসম ও কঠিন লড়াইয়ে তিনি কারো করুণা বা কোনো দলের লেজুর বৃত্তি ছাড়াই সম্পূর্ণ নিজের মেধা, সততা ও সাহসিকতার ওপর ভর করে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর হয়ে ওঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনীতিতে নারীদের দুর্বল বা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করার চিরাচরিত সামাজিক মানসিকতারও তিনি কঠোর বিরোধিতা করেন। এনসিপিতে যোগ দেওয়ার সমস্ত গুঞ্জনকে চিরতরে নাকচ করে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও একবার প্রমাণ করলেন, স্রোতে গা ভাসানো কোনো সাধারণ নেতা তিনি নন। নিজের তৈরি কঠিন ও বন্ধুর পথেই একলা চলতে তিনি সম্পূর্ণ বদ্ধপরিকর। রাজনীতির এই কঠিন পরিবেশে যেখানে অনেকেই সুযোগ সুবিধার জন্য আদর্শ বিসর্জন দেন, সেখানে রুমিন ফারহানার এই অবস্থান সত্যি ভিন্ন এক বার্তা দিচ্ছে দেশের মানুষকে।